নিয়ন্ত্রিত এবং শিবিরের মাধ্যমেই বলা চলে যে তারা এই হলগুলো দখল করেছে। এবং কি দেখা যায় 5 আগস্ট পরবর্তী ছাত্রদল কিংবা বিএনপি দখল করেছে ঘাট ঘের এগুলা, আর ছাত্র শিবির দখল করেছে প্রশাসনিক সকল কার্যালয়গুলো থেকে, ওসি ডিসি প্রবোস্ট থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় তারা এইভাবে অবস্থান করেছে। তারা সবসময় কিন্তু চাইবে তার প্রতিপক্ষ যিনি আছেন তাকে একটু কোণঠাসা রাখতে। হয়তো এটাই হচ্ছে পলিটিক্যাল স্ট্র্যাটেজি পেশ করবে। ছাত্রদল অতীতে কখনো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হল দখলের ইতিহাস নেই, এবং এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত 21টি খুন হয়েছে, তার মধ্যে একটিও কিন্তু ছাত্রদের হাতে সংগঠিত হয়নি, বরং আমাদের সাবেক সাংগঠনিক সম্পাদক মুসা ভাইকে আপনার নির্মমভাবে কিন্তু হত্যা করা হয়। সংগঠন ক্যাম্পাস রাজনীতিতে যারা আছে বা যে কোনো ব্যক্তি যারা পলিটিক্যাল গ্রাউন্ডে কাজ করে, তারা সবসময় কিন্তু চাইবে তার প্রতিপক্ষ যিনি আছেন তাকে একটু কোণঠাসা রাখতে। হয়তো এটাই হচ্ছে পলিটিক্যাল স্ট্র্যাটেজি, কিন্তু আমরা চাই আমরা সবাইকে নিয়ে কাজ করতে। তো এই জায়গায় আমাদের ব্যাপারে একটা অভিযোগ নিয়ে আসছেন যে ছাত্র শিবিরের হয়তো কেউ হলে আছেন কিন্তু তাদের বৈধ সিট নেই। তো আমি এ জায়গায় বলতে চাই যে যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে, তাহলে সর্বপ্রথম অভিযোগ আনা প্রয়োজন ওই হলে যিনি দায়িত্বরত প্রভোস্ট রয়েছেন তার ব্যাপারে, যে একজন ছাত্র, সে ছাত্র শিবির হোক, সে অন্য কোনো ছাত্র সংগঠনের হোক, তার যদি অনধিকার চর্চা করে সে যদি হলে থাকে, অবশ্যই প্রভোস্ট এর জবাবদিহি নেওয়া দরকার এবং প্রভোস্ট এটা ক্লিয়ার করা দরকার যে কোন অধিকারের ভিত্তিতে এই ছাত্রটি তার হলে অবস্থান করছে। ছাত্র শিবিরের ব্যাপারে যদি বলা হয়, আমি মনে করি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে 9টি হল রয়েছে, সেখানে হয়তো প্রভোস্টদের হাতে যারা প্রতিবন্ধী, এরপরে যারা শিক্ষার্থীদের মধ্যে মেধাবী কিন্তু গরিব, এরকম কিছু সিট হয়তো তাদের হাতে আমরা পরে শুনেছি যে আছে, যেগুলো তারা আবেদনের পরিপ্রেক্ষিতে হয়তো কোনো শিক্ষার্থীকে দেন। তো আবেদনের পরিপ্রেক্ষিতে হয়তো তারা 100 বা 50 বা 20 বা 10টি সিট দিয়েছেন। সেখানে হয়তো ইসলামী ছাত্র শিবিরের কোনো কারণে একজন ভাই আমরা দেখেছি, যার ব্যাপারে কথা হয়েছে, একজন ভাই হয়তো একটি সিট পেয়েছেন, কিন্তু তিনিও যে ছাত্র শিবির করার কোনো কারণে পেয়েছে এরকম না। হয়তো 10 জনের মধ্যে একজন ভাই আছেন যিনি হচ্ছে ছাত্র শিবিরের সংগঠনের সাথে সম্পৃক্ত। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বাকি 9 জনের কথা না বলে কেবলমাত্র ছাত্র শিবিরের ব্যাপারে বলা হচ্ছে। এটা আমরা মনে করি একটা রাজনৈতিক কোণঠাসা করার জন্য এবং প্রোপাগান্ডার অংশ হিসেবে ইসলামী ছাত্র শিবিরকে একটু ব্যাকফিটে নিয়ে যাওয়ার জন্যই মূলত তাদের এই আয়োজন, তাদের এই কথা। আমি মনে করি যে প্রশাসন বাকি 9 জন সহ যদি ছাত্র শিবিরের কেউ থাকে, তাদের সকলকে নিয়ে তারা কিসের ভিত্তিতে সিট দিয়েছেন, মেধার ভিত্তিতে নাকি অন্য কোনো কিছুর ভিত্তিতে, এটা অবশ্যই প্রকাশ হওয়া দরকার। এবং আমি উদারত আহ্বান রাখতে চাই প্রশাসনকে, হল প্রশাসনকে বিশেষ করে, যে তারা যাদেরকে সিট দিবে তাদের সিজিপিএ এবং কিসের ভিত্তিতে সিট দেওয়া হচ্ছে এটা যেন কনফার্মলি প্রত্যেকটি স্টুডেন্ট জানে। কারণ আমারও হলে সিট নেই, আমারও অধিকার আছে আমার জানা যে আমি সিট পাচ্ছি না কেন, কেন আমার অপর ভাইটি সিট পাচ্ছে। এটা মনে হয় ওই অধিকারটা সকলের রয়েছে। আমি মনে করি যে এই অধিকার কিসের ভিত্তিতে হয়েছে তা বাস্তবায়নের জন্য প্রশাসন কাজ করে। লেভেল প্লেইং ফিল্ড যেটা এখনো আমাদের বিশ্ববিদ্যালয়ে হচ্ছে আপনার, আমরা যে সহাবস্থান রাজনীতি সবার মধ্যে পারস্পরিক একটা সৌহার্দ্যপূর্ণ অবস্থান রয়েছে, কিন্তু এখানে আমরা একটা আশঙ্কা করা যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাকসুতে যে একটা অনিয়ম এবং ভোট কারচুপির একটা অভিযোগ এসেছে। তো আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও শঙ্কিত যে কতটুকু একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। তো আমরা আশাবাদী যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন আমাদের একটা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবে। অবশ্যই আমরা ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করা হবে, আমরা এর বিকল্প কোনো কিছু ভাবতে পারছি না, কারণ আমরা আশঙ্কা করি যে মেশিনের মাধ্যমে যদি ভোট গণনা হয় সেখানে কারচুপি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এখন উনি যদি অভিযোগ করে থাকে, আমরা আশা করি যে ওনার কাছে কোনো প্রমাণাদি আছে, তো উনি ওনার প্রমাণাদি পেশ করবে। ছাত্রদল অতীতে কখনো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হল দখলের ইতিহাস নেই, এবং এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত 21টি খুন হয়েছে, তার মধ্যে একটিও কিন্তু ছাত্রদের হাতে সংগঠিত হয়নি, বরং আমাদের সাবেক সাংগঠনিক সম্পাদক মুসা ভাইকে আপনার নির্মমভাবে কিন্তু হত্যা করা হয়। তো ছাত্রদলের নেতাকর্মীরা অতীত হল দখলের যে রাজনীতি করেনি, আগামীতেও করবে না, এটা আমাদের দৃঢ় অঙ্গীকার।